আগে কিনতাম 500 টাকা সার গরু কিনতাম, তারপর তো অনেক লাখ টাকার উপরে জায়গা। দয়াল দাদার 85 বছর বয়স। 18 বছর বয়স থেকেই গরু লালন পালন করেন এই প্রবীণ রাখাল। বর্তমানে এই বৃদ্ধার গরু আছে 3টি। ওজন করে গরু বিক্রি করলে তারা পছন্দ করে, এত টাকা দিব, পছন্দ হলে আমরা দিয়ে দিলাম। নিজের সন্তানের মতো পালন করেন গরু। গরুগুলোকে বাছুর থেকে লালন পালন করে বড় করেছেন তিনি। এখন দাম চাচ্ছেন লাখের ওপর। নিজের সন্তানের মতন মানুষ করছি, 1.5 লাখ। রাজধানী উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের পাশেই রয়েছে শোলহাটি গ্রাম। এই গ্রামের সব পরিবারই গরু লালন পালন করেন। বাড়ি বাড়ি গিয়ে পছন্দ মতো ক্রয় করতে পারবেন কোরবানির গরু। সবাই গরু কিনে, এখান থেকে তো সবাই বাসা থেকে নিয়ে গরু নিয়ে যায়, আবার কিনে থুয়ে যায়, আবার ঈদের আগের দিন এসে নিয়ে যায়। রাখে এত সুবিধা, রাখা খাওয়া লাগে না, কিছু করা লাগে না, ঈদের আগের দিন এসে নিয়ে যাবো। ছোটবেলা থেকেই চায়না বেগম গরু পালন করেন। বর্তমানে এই নারীর গরু আছে 22টি। কোরবানির সময় ভালো দাম পেলে বিক্রি করবেন নিজের গৃহপালিত গরু। আমার এখন 24টা আছে, না 22টা আছে। এখন থেকে কোরবানির সময় কি গরু বিক্রি করার মতো আছে? ওডিয়ালা মনে করেন যদি টান টুন পরে তেলে বিক্রি করা যায়। মানুষ এসে এখানে গরু কিনে রেখেও যান। কোরবানির আগ মুহূর্তে বাসায় গিয়ে পৌঁছে দেয়া হয় গরু। হ্যাঁ আছে তো, বাড়িতে বাসায় গিয়ে গরু অনেকে কিনে, আমরাও দিই অনেকেরই, তাদের বাসা পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়ে আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শহরের সাথেই যেন এক টুকরো গ্রাম। গ্রামের সবার বাসায় রয়েছে দেশি গৃহপালিত গরু। মাঠে ঘাটে খেয়ে বড় হচ্ছে এসব গরু। যে মাঠে ছেড়ে দিয়ে খাই আসে, বাড়িতে না তো মার পানি খাওয়াই, কোনোদিন ঘাস কাটে, কোনোদিন কাটে না। খেয়ার তো মনে করেন নাই দেশে, খেয়ারের কোনো ই নেই। প্রতিটি ঘরেই রয়েছে গরু। বাছুর থেকে বড় করে বিক্রি করেন হাটে। গরুর খাবার আগে খেয়ার ছিল, ধান হইতো বালু ভরট কইরা, এখন মনে করেন ধান হয় না, এখন ঘাস কোষ আনি ভুসি খাওয়াই, তারপরে খেরানা খাওয়াই, সব কিছু খায়। নিজ গ্রামের প্রশংসায় মেতে উঠলেন মান্নান। বললেন এখানে সবকিছু তাজা পাওয়া যায়। শুধু গরু নয়, রয়েছে নানান ধরনের সবজিও। ঢাকার মধ্যে এরকম গ্রাম আর কোথাও নাই, এত সুন্দর গ্রাম আমাদের গ্রাম। শোলহাটি গ্রাম খুব ভালো গ্রাম। দেশি গাভীর খাঁটি দুধ পাইবেন, আর দেশি সারও পাইবেন আমাদের এলাকায়। কুরবানির মধ্যে আসবেন আমাদের এলাকায়, আমাদের এলাকায় গরু আছে। শহরের সঙ্গে এই গ্রামে পরিবেশ একেবারেই ভিন্ন। ভোরবেলায় মানুষ ঘুম থেকে উঠে বের হয়ে যান গরু নিয়ে মাঠে। এরপর সবজি ক্ষেত করে বিকাল বেলায় গরু নিয়ে ফেরেন বাসায়। 5টা 6টা থেকে উঠি, সারাদিনই হয়তো গরু বাছুর, গরুর জন্য ঘাস কেটে, আবার খেতে একটু কাজ করি, আবার গরু নিয়ে যাই, গরু চড়ে আসি, আবার সন্ধ্যাবেলা গরু বাছুর বাইন্দা সন্ধ্যার পর রেস্ট। এই শিক্ষিত কৃষকের 30টি গরু রয়েছে। আসন্ন ঈদে 5টি গরু বিক্রি করবেন তিনি। পরিবারে এখানে গরু আছে প্রায় 30টা 35টা, এর মধ্যে 5টা সার আছে, এই দুইটা ওই দুইটা, উপাসে একটা দুইটা, 5টা সার আমরা গরু পর্যন্ত বিক্রি করি। তবে গ্রামের মানুষ এখন আতঙ্কে আছে। কিছুদিন আগে প্রায় সব বাসা থেকে গরু চুরি হয়েছে। ছাগল তো এই গ্রামের মানুষ পালন করেন না চোরের ভয়ে। সতর্ক করে মনে করেন যে একটা মাঠে ঘাস খাওয়াইতেছে না দিনে 11টার সময়, কালে রুট পার করে দিয়ে আসছি বাড়িতে, কতক্ষণ পরে গাড়ি ঘুরছে, হ্যাঁ তো ফলো করে নাই, পরে দেখে গরু নাই। চকে থেকে বেশি নিতেছে। আর ওখানে মনে করে আড্ডা ধরতেছে, গোয়ালে একবার সাপ করে নিয়ে যেতেছে। এই যে কদিন আগে 3 গোয়াল সাপ করছে, 4টে। ছাগল পালা যায়, ছাগল খালি এখান থেকে রুটে যাইব, রুটে গেলেই কুলে করে লয়ে যায়। চোরের ভয়ে মানুষ গরু বড়ও করতে পারছেন না। যে কোনো সময় চুরি হতে পারে গরু, তাই ছোট থাকতেই বিক্রি করছেন গৃহপালিত এসব গরু। ওখানে চোরের ডরে আর কি বানায় না, অনেকে পালা ছাইরা দিতেছে, ডাকাইতের ডরে এগুলো ওখানে ভয়ে অনেক মানুষ গরু বিক্রি করে হালাইতেছে ছোট থাকতেই। মানে আগে বানাইতো 1.5 লাখ 2 লাখ 3 লাখও বেচা কিনা হইতো আমাদের এলাকার মধ্যে, কিন্তু সেই গরুগুলো এখন বানাইতে পারে না, কারণ এখন কোনো দেশের আইন শৃঙ্খলা ভালো না। সাকিব সোহান, নিউজ 24।